ইহরামের কাপড় পরে, দুইটা সাদা কাপড় হজের নিয়ত করে ফেলায় এবং দুইটা সাদা কাপড় পরে, যেই কাপড়ের কোনো বুতাম নাই, যেই কাপড়ের কোনো সেলাই নাই। এটা মুসলমানদের জন্য অত্যন্ত বড় একটা শিক্ষা। এক নম্বর শিক্ষা হইল যে তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে গেলে, তুমি কোনো ধনী হও আর গরিব হও আর প্রেসিডেন্ট হও আর যেই হও না কেন, সকলের জন্য এক পোশাক, দুইটা মাত্র কাপড়, সাদা কাপড়, যার কোনো বোতাম নাই, যার কোনো সেলাই নাই, সাদা শীতে দুটো কাপড় পরে আল্লাহর রাস্তায় রওনা হইতে হয়। যে কোনো ব্যক্তি হজ করুক না কেন, প্রত্যেকের জন্যই একটা বিধান আবশ্যক যে হজ করার জন্য ইহরামের কাপড় পরতেই হবে, সে যেই হোক না কেন। এবং প্রত্যেকেই যে কোনো রাষ্ট্রের সরকার হলেও ইহরামের কাপড় পরেই তারা আল্লাহর রাস্তায় বের হয়। এটা মুসলমানদের ওই শিক্ষা যে মৃত্যুর সময় যেমন প্রত্যেকটা মুসলমানদের সাধারণ 2-3টা কাফনের কাপড় ছাড়া সাথে আর কিছু যায় না, ঠিক তেমনিভাবে আল্লাহর রাস্তায় যখন মুসলমানরা বের হয়ে যায় তখন তার শরীরে কোনো ধনী গরিব ভেদাভেদ থাকে না, সকলের জন্য একই পোশাক সাব্যস্ত হয়। এটা হলো ইহরামের প্রথম শিক্ষা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تعالى في آية أخرى وأتموا الحج والعمرة لله وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, আমরা সকলেই জানি যে আমাদের পবিত্র জিলহজ মাস একেবারেই সন্নিকটে এবং যেই মাসে ইসলামের প্রধান 5টি ভিত্তি থেকে একটি ভিত্তি হজ, এটা ফরজ হয়েছে মুসলমানদের উপরে। এজন্য আজকে আমি আপনাদের সামনে ইসলামের 5ম ভিত্তির 5টা ভিত্তি থেকে একটা ভিত্তি পবিত্র হজ সম্পর্কে অতি সংক্ষেপে কিছু কথা বলব। তো পবিত্র হজ এটা কবে থেকে শুরু হলো, কিভাবে এর উৎপত্তি হইল?
তো আমরা হজ করার জন্য বাইতুল্লাহ আল্লাহর ঘর জিয়ারতে যাই পবিত্র মক্কা শরীফে। তো মক্কা শরীফে যে বাইতুল্লাহ এর ব্যাপারে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে দুনিয়ার মধ্যে যত ঘর আছে সবচাইতে প্রথম ঘর, প্রবীণ ঘর হইল বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটা মক্কা নগরীতে অবস্থিত। এই বাইতুল্লাহর জিয়ারত করার জন্য পৃথিবীর আনাচে কানাচে থেকে মুসলমানদের সমাগম হবে। এর ইতিহাস অনেক দীর্ঘ এবং অনেক সুপ্রাচীন। বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টিরও আগে নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। তারপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে এই বাইতুল্লাহ শরীফ পুনরায় আবার নির্মাণ করাইছেন। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেছিল। তার পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এই বাইতুল্লাহকে পুনরায় আবার তিনি জিন্দা করেছেন। তো বাইতুল্লাহর ইতিহাস অত্যন্ত প্রবীণ এবং পুরাতন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্বোধন করে পবিত্র কুরআনে বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে তিনটি কাজের কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, ওই সময়ের কথা স্মরণ করেন যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈলের মাধ্যমে বাইতুল্লাহকে পুনরায় আবার নির্মাণ করলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে, হে আমার নবী ইব্রাহিম, আপনি আপনার সন্তান ইসমাঈলকে নিয়ে এই বাইতুল্লাহকে আপনি আবার পুনরায় নির্মাণ করেন। তখন আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে বাইতুল্লাহর পুনর্নির্মাণ করার জন্য তারা লিপ্ত হলেন। এমতাবস্থায় বাইতুল্লাহ নির্মাণের কি পরিমাণ, কতটুকু জায়গা নিয়ে বাইতুল্লাহ নির্মাণ হবে, এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেখায় দেওয়া হলো। ওই আঙ্গিকে তারা দুইজন পুত্র এবং তার পিতা ইব্রাহিম দুজনে রাজমিস্ত্রির কাজ নিজেরাই করলেন, বাইতুল্লাহকে নির্মাণ করতে শুরু করলেন। কিছুদিন পরে দেখা গেল, কিছু সময় পরে বাইতুল্লাহ আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। একটা পর্যায়ে গিয়ে বাইতুল্লাহ আর হাতে নাগল পাওয়া যাচ্ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, বাইতুল্লাহ নির্মাণের কথা আমাদেরকে আপনি বলেছেন, এখন তো আমরা নিজেদের হাতে আর নাগল পাচ্ছি না, ধরতে পারতেছি না। তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন, যেই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইতেন আর অটোমেটিক পাথরটা আস্তে আস্তে উপরের দিকে চলে যেত লিফটের মতো। তো এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে নিয়ে পবিত্র মক্কা বাইতুল্লাহকে আবার পুনরায় নির্মাণের কাজ করলেন। তো নির্মাণ করার পরে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, এক নম্বর কাজ তো বাইতুল্লাহ নির্মাণ ছিল, যেই কাজটা তোমরা ইতিমধ্যে সম্পাদন করলে। দুই নম্বরে তোমরা এই বাইতুল্লাহকে আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন, দ্বিতীয় পর্যায়ে তোমরা আমার এই ঘরটাকে সব সময় শিরিক থেকে পবিত্র রাখবে। এই যে আমার ঘর যে তোমরা নির্মাণ করলে, তুমি এবং তোমার ছেলে মিলে, তোমরা এই ঘরটাকে সব সময় পবিত্র রাখবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, পবিত্রতা অর্জন হয় দুইভাবে। একটা হইল ওই ঘরের মধ্যে কোনো মূর্তির ইবাদত করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে ঘরটাকে পবিত্র রাখতে হবে। আর আরেক প্রকারের পবিত্রতা হইল, এই ঘরটায় যদি কোনো সময় তোমরা দেখো
যে তার মধ্যে কোনো ময়লা পড়ে আছে, সাথে সাথে তোমরা ওইটা তাহহীর পবিত্র করে দিবা আমার ঘর। তো মুফাসসিরিন কেরামগণ বলছেন যে আল্লাহর ঘর শুধু ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর নয়, বরং সারা পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলোই আল্লাহর ঘর। সুতরাং আল্লাহ ইব্রাহিমকে ডাইরেক্টভাবে বলেছেন তার ঘর পবিত্র রাখার কথা, আর সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ইনডাইরেক্টভাবে বলেছেন যে যে কোনো মসজিদ যখন তোমার সামনে অপরিষ্কার থাকবে তুমি নিজে ওইটা আল্লাহর ঘর হিসেবে পরিষ্কার করো। তখন তুমি মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকেই শুধু আদেশ করা থেকে বিরত থেকে আল্লাহর ঘর এটা ভেবে নিজেই পরিষ্কার করো। এর দ্বারা কি হবে? তোমার পরকালীন জীবনটা সুন্দর হবে, কারণ আল্লাহর ঘরের খেদমত করলে এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন, দুনিয়ার জীবনে এর প্রতিদান পাওয়া যাবে না। তো এই আয়াতের থেকে একটা শিক্ষা হইল যে মসজিদ, যেখানেই মসজিদে আমরা একটু অপবিত্রতা অপরিচ্ছন্ন দেখব, সেখানেই আমরা আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে ওটা আমরা পরিষ্কার করে ফেলব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈলকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সর্বপ্রথম এই বাইতুল্লাহকে পুনরায় নির্মাণের আদেশ করলেন। এরপরে দ্বিতীয় পর্যায়ে বললেন যে তোমরা এই ঘরটাকে সবসময় পবিত্র রাখবে। আর ৩ নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করলেন যে ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর তৃতীয় পর্যায়ে তোমরা হে ইব্রাহিম, তুমি সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হজের ব্যাপারে ঘোষণা দিয়ে দাও যে তোমাদের জন্য বাইতুল্লাহর হজ করা আবশ্যক হয়ে গেল আজকের পর থেকে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে গিয়ে সারা দুনিয়াবাসী মানুষদেরকে কেন্দ্র করে তিনি বললেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আজকের পর থেকে বাইতুল্লাহর হজ আল্লাহ তাআলা অবধারিত করে দিলেন। তো মুফাসসিরিন কেরামগণ লিখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এই কণ্ঠের আওয়াজ আল্লাহ পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ইব্রাহিমের কথার আওয়াজ পৌঁছায় দিয়েছেন। এবং এই কথার পরে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এই তালবিয়া যারা পড়েছে, কিয়ামত পর্যন্ত তারা যখনই পৃথিবীতে আসবে তখনই আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ লাভ করবে। তো এই আওয়াজ রুহের জগৎ পর্যন্ত পৌঁছে গেছে ইব্রাহিমের এই আওয়াজ। আর ওই আওয়াজ যারা আমরা সাড়া দিয়েছি তারাই কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তাদের নসিবে বাইতুল্লাহর জিয়ারত সম্ভব হবে ইনশাআল্লাহ। এজন্য বাইতুল্লাহর জিয়ারত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি মাত্র 5টি জিনিসের উপর। 1 নম্বর হইল শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালিমা বিশ্বাস করা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই কথা বিশ্বাস করা, এটা হলো ইসলামের প্রথম ভিত্তি। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, এটা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, সামর্থ্যবানদের জন্য জাকাত আদায় করা ইসলামের 3 নম্বর ভিত্তি। 4 নম্বরে ওয়াল হজ্জি, হজ করা। আর 5 নম্বরে ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই 5টা ভিত্তি ইসলামের মূল স্তম্ভ। তার মধ্যে হজ 4th নম্বর স্তরে হজ করা। হজ করার ব্যাপারে অনেক কথা আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা প্রত্যেকটা মুসলমান পুরুষ, বালেগ পুরুষ মহিলাদের জন্য ফরজ, কিন্তু হজ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই সমস্ত শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায় তার উপরে হজ ফরজ হবে। এরকম 6টি শর্ত আছে, যেই 6টি শর্ত পাওয়া গেলে আমাদের উপরে হজ ফরজ হবে। 1 নম্বর শর্ত হইল মুসলমান হওয়া, কোনো অমুসলিমদের উপরে হজ ফরজ নয়। 2 নম্বর শর্ত জ্ঞানী হওয়া, পাগল না হওয়া, কোনো পাগলের উপরে হজ করা ফরজ নয়। 3 নম্বর শর্ত হইল স্বাধীন হওয়া, কোনো গোলামের উপরে হজ করা ফরজ নয়। 4 নম্বর শর্ত হইল বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, কোনো নাবালেগ সন্তানের উপরে হজ করা ফরজ নয়। আর 5ম নম্বর শর্ত হইল সামর্থ্যবান হওয়া, হজ করার জন্য যেই পরিমাণ টাকার দরকার এই পরিমাণ টাকা থাকা, নিজের প্রয়োজন ব্যতীত ওই পরিমাণ টাকা থাকতে হবে। সংসারের প্রয়োজন, পারিবারিক যত প্রয়োজন আছে সব প্রয়োজন বাদ দেওয়ার পরে যদি নিসাব পরিমাণ, হজে যেই পরিমাণ খরচ দরকার
ওই পরিমাণ বর্ধিত টাকা কারো কাছে থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ। তাহলে এই 5টা শর্ত। আর মহিলাদের জন্য আরেকটা অতিরিক্ত শর্ত আছে 6 নম্বরে, সেটা হইল একজন মহিলা হজ করার জন্যে তার সাথে এমন একজন লোক থাকতে হবে যার সাথে পর্দা করা তার উপরে ফরজ নয়, অর্থাৎ তার পিতা অথবা তার ভাই, আপন ভাই অথবা তার স্বামী, অর্থাৎ এমন একজন লোক থাকতে হবে যার সাথে তার পর্দা করার কোনো প্রয়োজন হয় না, মাহরাম বলা হয় আরবিতে। তো এমন 6টা শর্ত যদি মহিলাদের ক্ষেত্রে পাওয়া যায় তাহলে তার জন্য হজ করা ফরজ। আর পুরুষদের ক্ষেত্রে 5টি শর্ত। প্রথম যে 5টি বললাম, মুসলমান হওয়া, জ্ঞানবান হওয়া, বালেগ হওয়া, স্বাধীন হওয়া এবং সামর্থ্যবান হওয়া। এই 5টি শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তার উপরে তখন থেকেই হজ করা ফরজ হয়ে যায়। এবং হজ না করে যদি সে মারা যায় তাহলে এর জন্য তার অত্যন্ত অনেক জটিল গুনাহ হবে এবং আখেরাতে তার জাহান্নামের শাস্তি উপভোগ করতে হবে। এজন্য হজ আমাদের যাদের উপরে ফরজ হয়েছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই বাইতুল্লাহর জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বাইতুল্লাহর জিয়ারত কখন করব আমরা? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন যে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা দেরি না করে তাৎক্ষণিকভাবে হজটা করে ফেলাও। কারণ হতে পারে আগামী বছর হজ আসার আগেই তোমার দুনিয়া থেকে মৃত্যু হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে অনেক মানুষ স্ট্রোক করার পরে প্যারালাইসিস হয়ে যায়, তার বিছানা থেকে ওঠার মতো আর বল থাকে না, শক্তি থাকে না। কিন্তু যখন তার উপরে হজ ফরজ হয়েছে তখন তো তার শক্তি ছিল, এজন্য সে তৎকালীন সময় মতো হজ করে নাই। এই হজ পুনরায় তাকে আদায় করতে হবে। এখন নিজে যদি না পারে তখন কি করতে হবে? ওই হজের যত খরচ আছে সমস্ত খরচ দিয়ে একজন জ্ঞানী একজন ব্যক্তিকে, একজন আলেম উলামাকে বা যে হজ সম্পর্কে বুঝে এমন একজন লোককে টাকা দিয়ে বদলি হজ করাইতে হবে। তারপরেও হজ করাইয়া দিতে হবে, না করাইলে তার জিম্মা থেকে এটা কোনো দিন আদায় হবে না। এজন্য হজের ক্ষেত্রে আমাদের যাদের উপরেই হজ ফরজ হয়েছে আমরা তাড়াতাড়ি ইনশাল্লাহ হজ করে ফেলব। তো এই হলো হজের একটা বিধান। আর হজের মধ্যে মুসলমানদের জন্য কি শিক্ষা আছে? আমরা যারা হজে গিয়েছি আমরা সকলেই জানি যে হজের কয়েকটা স্তর আছে, কয়েকটা রোকন আছে। প্রত্যেকটা রোকনের এক একটা ইতিহাস আছে এবং প্রত্যেকটা রোকনেরই এক একটা শিক্ষা আছে মুসলমানদের জন্যে। যেমন বাংলাদেশ থেকে যারা হজে যায় সর্বপ্রথম এয়ারপোর্ট থেকেই তারা ইহরামের কাপড় পরে 2টা সাদা কাপড় হজের নিয়ত করে ফেলায় এবং 2টা সাদা কাপড় পরে যেই কাপড়ের কোনো বোতাম নাই, যেই কাপড়ের কোনো সেলাই নাই। এটা মুসলমানদের জন্য অত্যন্ত বড় একটা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হইল যে তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে গেলে, তুমি কোনো ধনী হও আর গরিব হও আর প্রেসিডেন্ট হও আর যেই হও না কেন, সকলের জন্য এক পোশাক, 2টা মাত্র কাপড়, সাদা কাপড়, যার কোনো বোতাম নাই, যার কোনো সেলাই নাই, সাদা শীতে 2টা কাপড় পরে আল্লাহর রাস্তায় রওনা হইতে হয়। যে কোনো ব্যক্তি হজ করুক না কেন প্রত্যেকের জন্যই একটা বিধান আবশ্যক যে হজ করার জন্য ইহরামের কাপড় পরতেই হবে, সে যেই হোক না কেন। এবং প্রত্যেকেই যে কোনো রাষ্ট্রের সরকার হলেও ইহরামের কাপড় পরেই তারা আল্লাহর রাস্তায় বের হয়। এটা মুসলমানদের ওই শিক্ষা যে মৃত্যুর সময় যেমন প্রত্যেকটা মুসলমানদের সাধারণ 2-3টা কাফনের কাপড় ছাড়া সাথে আর কিছু যায় না, ঠিক তেমনিভাবে আল্লাহর রাস্তায় যখন মুসলমানরা বের হয়ে যায় তখন তার শরীরে কোনো ধনী গরিব ভেদাভেদ থাকে না, সকলের জন্য একই পোশাক সাব্যস্ত হয়। এটা হলো ইহরামের প্রথম শিক্ষা। আর 2 নম্বর শিক্ষা হইল যে ইহরাম করে যখন কেউ পবিত্র বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হলো তখন সে চেষ্টা করে যে আমি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকব, আল্লাহর ঘরের জিয়ারতে আমি যাচ্ছি, আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়। এই যে একটা চিন্তা ধারণা তার মধ্যে চলে আসে, তো আল্লাহর রাসূল বলেন যে এখানে শিক্ষা হলো যে সে হজ থেকে ফেরার পরেও সারাটি জীবন যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে ততদিন এই শিক্ষায় শিক্ষিত থাকতে হবে যে আমি বাইতুল্লাহর হজ করে এসেছি। আর যে ব্যক্তি হজটা এমনভাবে করলো যে হজের মধ্যে কোনো গুনাহ করলো না, তো তার হজটা তো এমন হইল যে নবজাতক শিশু জন্ম হওয়ার পরে যেমন নিষ্পাপ থাকে, হজকারী ব্যক্তি হজ থেকে ফেরার পরে এমন নিষ্পাপভাবে সে তার দেশে ফিরল। তাইলে এই যে নিষ্পাপ হয়ে গেল সে,
তো বাকি জীবনটাও তার এই অঙ্গীকারবদ্ধ হতে হবে যে পরবর্তী জীবনটাও আমি এইভাবেই কাটাইয়া দিব, যে আমার মাধ্যমে যেন কেউ কোনো দিন কষ্ট না পায়, কোনো গুনাহ না হয়ে যায়। এটা হলো ইহরামের শিক্ষা। হজের নিয়ত করার পরেই আমাদের জন্য এটা শিক্ষা। এরপরে আমরা যখন হজে পৌঁছায় যাই, বাইতুল্লায় পৌঁছায় যাই, বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে হাত উঠায় সকলে দোয়া করতে থাকে, সকলেই দোয়া করতে থাকে। সে যত বড় যেই হোক না কেন সেও হাত উঠায় দোয়া করে, আবার যত নিম্ন শ্রেণীর একজন ব্যক্তি হোক না কেন সেও একইভাবে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর সামনে রোনাজারি করে দোয়া করতে থাকে। তো এটার মধ্যে আল্লাহ এই শিক্ষা দিলেন যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা হিসেবে সকলের মর্যাদা আল্লাহর কাছে সমান, সকলেই আল্লাহর কাছে একেবারেই মুখাপেক্ষী, আল্লাহ দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষী নয়। এটাই বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহর দরবারে দাঁড়ায় প্রত্যেকেই হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর রোনাজারি করতে থাকে। এটা এক হজের আরেকটা শিক্ষা। তো মুসলমানদের জন্যে পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের প্রত্যেকটা স্তরে স্তরে এক একটা শিক্ষা অবধারিতভাবে রয়েছে। তো এইভাবে বাইতুল্লাহর জিয়ারত আমরা যখন করব, বাইতুল্লাহর প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে আমরা মিনায় যাই, আরাফায় যাই, মুজদালিফায় যাই, ওখানেও মুসলমানদের জন্য শিক্ষা রয়েছে। আরাফার দিন জোহর এবং আসরের নামাজ একত্রিতভাবে পড়তে হবে এবং মুজদালিফায় মাগরিব এবং ঈশাকে একসাথে পড়তে হবে। এটা ইসলামের একটা বিশেষ বিধান। এই বিধানের ক্ষেত্রে কেউ যদি বলে যে আমরা সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লাম নির্ধারিত সময়ে, আর আজকে এসে আমরা এখানে 2 ওয়াক্ত একত্রে, আবার ওখানে আর 2 ওয়াক্ত একসাথে কেন পড়বো, এটা আমরা পড়বো না। তো মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে ইসলামের যত বিধান আছে, যেই বিধান আল্লাহ যেইভাবে অবতীর্ণ করেছেন, মুসলমানদের জন্য যেই বিধান যেমনভাবে পালন করার কথা বলা হয়েছে, তার বিপরীত যদি কেউ পালন করে এটা কোনো দিন রসুলের সুন্নাত হতে পারে না, এটা হবে বিদআত। কাজেই এখানে একটা শিক্ষা রয়েছে, সেটা হইল যে ইসলামের যে কোনো বিধান আল্লাহ যেমনভাবে নাজিল করবেন, চাই আমাদের পছন্দ হোক আর না হোক, তেমনভাবেই তাৎক্ষণিকভাবে মেনে নিতে হবে। এটা হইল মিনা এবং আরাফা এবং মুজদালিফায় যে জমা বাইনাস সালাতাইন 2 ওয়াক্ত নামাজ একত্রে পড়তে হবে, এর একটা শিক্ষা। তো যাই হোক, আমি বলতেছিলাম যে পবিত্র হজ, বাইতুল্লাহর হজ সম্পর্কে আলোচনা চলতেছিল। তো হজের ইতিহাস, হজে যাওয়ার পরে আমরা এই যে জমজমের পানি পান করি, এই জমজমের পানিরও একটা ইতিহাস আছে। জমজমের পানি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই ঘটনা আগেও আমি আপনাদের সামনে শোনাইছি যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বসবাসকারী ছিলেন বাবেল শহরে। সেখান থেকে আল্লাহর আদেশে ইসমাঈল আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, শিশু ছিলেন, তখন আল্লাহ বললেন যে হে ইব্রাহিম, তুমি নূহ আলাইহিস সালামের পিলাবনের পরে আমার কাবা ঘর পিলাবনের পিলাবিত হয়ে একেবারে জঙ্গলের মধ্যে আবদ্ধিত অবস্থায় রয়েছে, সেখানে তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে সেখানে পুনর্বাসন করে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে নিয়ে সেই কয়েকশো মাইল বা 1000 মাইল দূরে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে, সেই জঙ্গল অবস্থায়, হাজার হাজার বছর আগের ইতিহাস, তখন বাইতুল্লাহর অবস্থা কেমন ছিল? শুধু কালো কালো পাহাড় আর জঙ্গল ছাড়া সেখানে আর কোনো জনবসতি ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না, খাবার দাবারেরও কোনো ব্যবস্থা ছিল না। সেখানে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আবার নিজ এলাকার দিকে রওনা হলেন। তখন হাজেরা বললেন, কলিজার টুকরা সন্তানকে রেখে, আমাকে রেখে আপনি যে চলে যাচ্ছেন, এটা কি আপনি নিজেই চলে যাচ্ছেন নাকি আল্লাহর আদেশে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রত্যেকটা কাজই আমি আল্লাহর আদেশে করতেছি, নিজের থেকে কোনো কাজ করতেছি না। তখন বিবি হাজেরা বিন্দু পরিমাণ বিচলিত হলেন না। তার 100% আত্মবিশ্বাস ছিল যে এই জঙ্গলের মধ্যে যে আল্লাহ আমাদেরকে রাখার আদেশ করেছেন, আমাদের লালন পালনের দায়িত্ব আল্লাহর হাতেই থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। দীর্ঘ ইতিহাস, শুধু জমজমের পানির ইতিহাসটুকুই আপনাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য। তখন হজরত ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ায় রেখে বিবি হাজেরা একবার সাফা পাহাড়ের দিকে আর একবার মারওয়া পাহাড়ের দিকে বারবার চক্কর দিতেছেন। আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ
ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আই ইয়াতাওয়াফা বিহিমা। পানি খোঁজার জন্য বিবি হাজেরা 7 বার ওখানে প্রদক্ষিণ করেছিলেন, তওয়াফ করেছিলেন। তারপর থেকেই মুসলমানদের জন্য হজে গেলে এই যে 7 বার তওয়াফ করা, সফা এবং মারওয়ায় সাই করা, এটা মুসলমানদের জন্য অবধারিত করে দেওয়া হয়। তো যাই হোক, বিবি হাজেরা পানি খুঁজতেছেন আর ইসমাইল আলাইহিস সালাম তাকে শোয়ায় রেখেছেন। কিছুক্ষণ পরে একটা আওয়াজ শোনা গেল। বিবি হাজেরার মনে প্রশ্ন জাগলো যে কলিজার টুকরা সন্তানকে কি কোনো হিংস্র জানোয়ার এসে হামলা করলো কিনা। তিনি দৌড়ে যায়, দেখেন যে হজরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির নিচ থেকে এরকম বগলা দিয়ে পানি বের হচ্ছে। হাদিস শরীফে হজরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওদিন যদি বিবি হাজেরা এরকম একটা বাঁধ দিয়ে ওই পানিকে বেঁধে না দিতেন, তাহলে এই জমজমের পানি সারা পৃথিবীকে প্লাবিত করে ফেলত। এই যে পানিটা শুরু হইল, স্বচ্ছ পানি, কিয়ামত পর্যন্ত এই পানি চলতেই থাকবে, চলতেই থাকবে। এটাই হলো জমজমের পানি। সাধারণত 30 লক্ষ হাজি প্রতি বছর সৌদি আরবে হজ করার উদ্দেশ্যেই শুধু যায়, আরও সারা বছর তো যাই, অনেকেই যায়। প্রত্যেকে মিনিমাম 5 লিটার করে পানি নিয়ে আসে। ওখানে যারা থাকে পর্যাপ্ত পরিমাণে পান করে, সারা পৃথিবীর মানুষ ওখানে গিয়ে পান করতে থাকে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পাঠানো হয়ে থাকে, তারপরে ওই পানি কোনোদিন সংকট হয় নাই। এই কথা শোনা যায় নাই যে জমজমের পানি শেষ হয়ে গেছে। এই হলো জমজমের পানির ইতিহাস। এটা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য একটা বিশেষ নিদর্শন। তো যাই হোক, হজ সম্পর্কে অতি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলা হলো। এর উদ্দেশ্য এটাই যে বাইতুল্লাহর প্রতি আমাদের মুহাব্বত আর ভালোবাসা রাখতে হবে। বাইতুল্লাহর ভালোবাসা যদি কারোর মধ্যে থাকে, তাহলে টাকা পয়সার দরকার হয় না। আল্লাহ যদি চান কাউকে হজে নিয়ে যাবেন, কাউকে তার ঘরের জিয়ারতে নিয়ে যাবেন, তাহলে আল্লাহর জন্য এটা কোনো বিষয়ই না। বিষয়টা বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে হজরত ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহি আলাইহির লিখিত একটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি। হজরত ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের একজন বিজ্ঞ আলেম ছিলেন। তিনি একদিন হজে গেলেন। হজে যাওয়ার পরে দেখলেন যে তার দেশের একজন রাখাল, সে হজে বাইতুল্লাহর সামনে তাকে দেখতে পেলেন। দেখার পরে তিনি বললেন, জিজ্ঞাসা করলেন যে তুমি তো একজন দিনমজুর, একজন রাখাল, তুমি এখানে কিভাবে আসলে? তখন যে ঘটনা তিনি ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহিকে শুনাইছেন, ওই ঘটনাটা তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন। ঘটনাটা এরকম ছিল, রাখাল বলেন যে আমি জায়নামাজের মধ্যে যখন বাইতুল্লাহর ছবি দেখতাম, তখন আমার চোখ দিয়ে অস্ত্র বের হইতো, আমার কলিজা রক্তে রঞ্জিত হয়ে যেত বাইতুল্লাহর জিয়ারতের জন্যে। আর আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ, বাইতুল্লাহ দেখার মতো সামর্থ্য আমার নাই, এই জায়নামাজের মধ্যে থেকে আমি বাইতুল্লাহ দেখি আর কান্দি। এইভাবে বাইতুল্লাহর প্রতি তার মহাব্বত আর ভালোবাসা ছিল। একদিন হজের মৌসুমে, তৎকালীন সময়ে মানুষ বিমানে হজে যাইত না, তখন জাহাজের মাধ্যমে মানুষ হজে যাইত। তো ওই ব্যক্তি নিয়ত করলেন যে আমি তো বাইতুল্লাহ যাওয়ার সুযোগ আমার নেই, বাইতুল্লাহর মেহমানদের খাদেম আমি হব। এই উদ্দেশ্যে তিনি এরকম জাহাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। জাহাজ বন্দরে গিয়ে বাইতুল্লাহর মুসাফিরদের খেদমতে তিনি নিয়োজিত হতে চাইলেন। তো ওখানে গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি যার দায়িত্ব হলো এই হজ যাত্রীদেরকে সুন্দরভাবে জাহাজে উঠিয়ে দেওয়া, এটা তার দায়িত্ব। তো ওই ব্যক্তি পায়ে ব্যথা পাওয়ার কারণে তিনি আর এই কাজটা করতে পারতেছেন না। তখন এই রাখাল ব্যক্তি তাকে বলল যে ভাই, আপনার এই দায়িত্বটা আমাকে অল্প সময়ের জন্য একটু আমার কাছে দেন, আপনার এই ইউনিফর্ম পোশাকটা আমাকে পরাইয়া দেন, আমি আপনার দায়িত্বটা পালন করব, কোনো টাকা আমাকে দেওয়া লাগবে না, এই টাকা আপনি নেবেন। তো ওই ব্যক্তিও খুশি হয়ে তাকে দায়িত্বটা দিল। সে কিছুদিন পর্যন্ত হজ যাত্রীদের সেবায় নিয়োজিত থাকলো। এরপরে যখন জাহাজ ছাড়ার সময় হয়ে গেল, তখন ওই ব্যক্তি জাহাজে আরোহণ করে ওই নিচে থাকা ব্যক্তিকে বলতেছে যে ভাই, এই কয়েকদিন পর্যন্ত হজ যাত্রীদের খেদমত করলাম, তোমার শরীরের পোশাকটা আমাকে তুমি দিয়েছিলা, তোমার পোশাকটাই যে খুলে দিলাম, নেও তোমার পোশাক নিয়ে তুমি চলে যাও, তোমার টাকা তুমি নিয়ে যাও বেতন, আমার কোনো বেতনের প্রয়োজন নাই, আমি হজ যাত্রীদের খেদমত করতে করতে এই জাহাজেই থেকে যেতে চাই। জাহাজ থেকে যদি আমি না নামি, আমাকে তো কেউ সমুদ্রের মধ্যে ফেলে দিতে পারবে না। তো এই উদ্দেশ্যে তিনি জাহাজে রয়ে গেলেন। জাহাজ চালু হয়ে গেল। কিছুদিন পরে যখন জিদ্দা সমুদ্র বন্দরে জাহাজ দাঁড়ানোর সময় হয়ে গেল, সমস্ত হজ যাত্রীদেরকে বলা হইল যে আপনারা সকলে রেডি হন, আপনাদের নামার সময় হয়ে গেছে। তখন ওই রাখাল ব্যক্তি তিনি ভাবলেন যে আমি যদি
এইভাবে বন্দরের মধ্য দিয়ে নামতে চাই, আমার কাছে তো কোনো পাসপোর্ট নাই, কোনো ভিসা নাই, আমাকে যেতে দেওয়া হবে না, বাইতুল্লাহর উদ্দেশ্যে আমি যেতে পারবো না। এই উদ্দেশ্যে তিনি ওই জাহাজ থেকে লাফ দিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়লেন। আল্লাহর বিশেষ এক কারিশমা, তিনি সাঁতরায়া সাঁতরায়া এইভাবে সমুদ্র তীরে গিয়ে রাত্রি হয়ে গেল, একটা বাড়ির সামনে তিনি যেয়ে দাঁড়াইলেন। জিদ্দা থেকে তো মক্কা শরীফ অনেক দূরের পথ, কিভাবে তিনি যাবেন? তো ওই বাড়ি যেয়ে দেখতেছেন যে একজন লোক তার সন্তানকে দুধ পান করানোর চেষ্টা করতেছে, গাভী দহন করার চেষ্টা করতেছে, কিন্তু গাভী থেকে কোনো দুধ বের হচ্ছে না। তখন ওই ব্যক্তি বললেন, ইশারার মাধ্যমে বুঝাইলেন যে আপনি যে গাভী দহন করতেছেন, আপনি একজন আরবি লোক, একজন ধনী ব্যক্তি, আপনার দ্বারা এই গাভী দহন করা সম্ভব নয়। আমি একজন রাখাল মানুষ, আমার দ্বারা এই গাভী দহন করা সম্ভব। তখন তিনি বললেন, একটা বালতি নিয়ে আসেন। বালতি ভরে তাকে দুধ দহন করে দেওয়া হলো। তখন ওই ব্যক্তি খুশি হয়ে বললেন যে তুমি এর বিনিময় কি চাও? তিনি বললেন, বিনিময় আমি কিছু চাই না, শুধু মক্কায় আল্লাহর ঘরে আমি কিভাবে পৌঁছতে পারবো ওই জিনিসটাই আমাকে আপনি দেখায় দেন, আর কিছু আমি আপনার কাছে চাই না। তখন সেই ব্যক্তি বলল যে তোমার মতো একজন রাখার আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। তুমি এখন থেকে মক্কায় এই সৌদি আরবে তুমি থেকে যাবা এবং তোমার পরিবারবর্গ, তোমার আত্মীয় স্বজন, তোমার পিতামাতা, স্ত্রী, সন্তানদেরকে সকলের ভিসা দিয়ে এর পরের জাহাজে আমি সৌদি আরবের উদ্দেশ্যে আমার খরচে নিয়ে আসব এবং তোমাকে মক্কা নগরীতে পৌঁছে দেওয়া হবে। আর বাইতুল্লাহর পাশেই আমার একটা বিশাল বড় ডায়েরি ফার্ম আছে, যেখানে গরু থাকে অনেক বড় একটাই, ওই ডায়েরি ফার্মের ম্যানেজার তোমাকে বানিয়ে দেওয়া হলো। তো ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর ঘরের মোহাব্বত আর ভালোবাসার কারণে ওই ব্যক্তি তখন আমাকে শোনাইলেন যে আমরা এখন প্রত্যেকেই সৌদি আরবের নাগরিক হয়ে গেছি এবং বাইতুল্লাহর পাশে ডায়েরি ফার্মের ম্যানেজার আল্লাহ আমাকে বানাইছে। এই হলো বাইতুল্লাহর মোহাব্বত আর ভালোবাসা। তো আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গভাবে আল্লাহর ঘরের ভালোবাসা এবং মোহাব্বত অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।